সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকেও কুলের বাগানে এসেছি। আজকে জল দিতে হবে। এখন সকাল 7টা বাজে। তো আমরা এসেছি। বিকালে জল দিলে ভালো হতো, কিন্তু আমরা সকালে দিচ্ছি এই কারণে আকাশ মেঘলা আছে। আর এখন শীতের সময় রোদের খুব জোর নেই। তীক্ষ্ণ রোদ থাকলে তখন বিকালে জল দেওয়াই ভালো, যেহেতু আজকে তীক্ষ্ণ রোদের কোনো সম্ভাবনাই নেই, তাই সকালেই জল দিচ্ছি আমরা। দেখুন, এখন কিন্তু আকাশ মেঘলা। দেখুন, আকাশ মেঘলা, রোদ্দুর নেই। বৃষ্টি নামবে বলছে, কিন্তু সেরকম একটা বৃষ্টি হবে বলে খবরে দেখাচ্ছে না। সেই জন্য আমরা জল দিচ্ছি। জল যাচ্ছে, দেখুন। তো যারা অনেক আগে সার দিয়েছিলেন, এক দাদা আমাকে কমেন্ট করছিল ভিডিও দেখে, বলছিল যে 1 মাস আগে সার দিয়েছে, এখন কি সার দেবে? অবশ্যই সার দেন। যারা 1 মাস আগে সার দিয়েছেন বলছেন, আর একটা বার অন্তত দেন সার। আর স্প্রেগুলো ঠিকঠাক দিয়ে যান, যাতে কুলের গায়ে স্পট না পড়ে, দাগ না আসে। ছত্রাকনাশক যদি দামি না দেন, অন্তত হালকা পাতলা দেন, যেরকম সাব পাউডার, ডাইথেম 45, এগুলো অন্তত দিয়ে যান হালকা পাতলা করে। আর ওর সঙ্গে পোকার তেল, একটু ভিটামিন। আর যারা একবার সার দিয়েছেন অবশ্যই আর একটা বার সার দেন, নাহলে ফল মোটা না হলে তো মুশকিল। আর সার আমার মনে হয় লাস্ট চাপানে যদি মনে করেন 10-26 দেবেন, 10-26 দিতে পারেন। আর যদি মনে করেন যে 10-26, 15-15 একসাথে দেবেন, সেও দিতে পারেন। আর যদি মনে করেন 14-35 ওর সঙ্গে একটু পটাশ, সেটাও দিতে পারেন। বিঘা প্রতি 25 কেজি মতো দেন। আর ওর সঙ্গে যদি 14-35 দেন, ওর সঙ্গে 5 কেজি পটাশ দেবেন। 14-35, 25 কেজি 5 কেজি পটাশ। আর যদি মনে করেন 20 কেজি দেবেন, 20 কেজিও দিতে পারেন। আর ভিটামিনটা এখন মাঝে মাঝে রাখবেন। আর বোরন এরপরে না দেওয়াই ভালো। বোরন দিলে হয়তো কালার কেটে যাবে। আর যদি দেন, কম মাত্রায় দেবেন। যদি বোরন কেউ দিতে চান, এখন কম মাত্রায় দেবেন, একটু অল্প সীমিত। দেখা যাচ্ছে 10 গ্রাম দিলেন কি 8 গ্রাম দিলেন বোরন। যেহেতু সময় আস্তে আস্তে সংক্ষেপ হয়ে আসছে, সেহেতু বোরনটা একটু কম দিলেই ভালো, যেহেতু বোরনে কালার একটু কাটে। বোরন পেয়ারার জন্যে কোনো ব্যাপার না, যেহেতু পেয়ারা যত সাদা হবে তত দাম পাওয়া যাবে। কিন্তু কুলের জন্যে সমস্যা আছে একটু। কুল মোটা করে ঠিকই, কিন্তু অতিরিক্ত বোরন দিলে আবার কুল যদি সাদা করে ফেলে, কালার না থাকে, তখন আবার বেচাই সমস্যা হয়ে যাবে। যেহেতু কুলের আবার একটা কালারের ব্যাপার আছে।
বাচ্চা গাছগুলোর গোড়ায় ভালো করে দাও। তো দেখুন ফলন দেখুন বন্ধুরা, আমি কিন্তু দূর থেকেই ক্যামেরা ধরছি, ফলন দেখুন। মাথা কভার করে দিয়ে আসছি, ওই মাথা দিয়ে ভালো করতে আমাদের দেখুন সব বেড করা আছে, কিন্তু নালাগুলো দেখুন চওড়া করে নালা করে রেখেছি আমরা, আর বেড করা আছে। গাছের গোড়াগুলো দেখুন সব বেড বেড করা আছে, আর কুল গাছের গোড়াগুলো দেখুন। এদিকে দেখুন, আমাদের কিন্তু উঁচু জমি, তারপরে আমরা বেড তৈরি করে চারা লাগিয়েছিলাম। আর যাদের নিচু জমি, যারা কুল চাষ করতে চান নিচু জমিতে, অবশ্যই বেড আগে তৈরি করে নেবেন, তার উপরে চারা লাগাবেন, কোনো সমস্যা নেই। যদি আপনার বাগানে 1-2 দিন জল দাঁড়িয়েও থাকে, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আর কুল চাষ অত্যন্ত লাভজনক চাষ, আপনারা চাইলে করতে পারেন। যারা বেকার আছেন, তারা যদি নিজেদের জমি নাও থাকে, 1-2 বিঘা জমি লিজ নিয়ে যদি কুল চাষ করেন, আশা করি স্বাবলম্বী হবেন। তো কুল চাষ অবশ্যই করতে পারেন। আর 12 মাসি থাই গোল্ডেন 8 পেয়ারা, এটাও করতে পারেন। তবে কুল চাষ কিন্তু 14 বছরে ভালো একটা পয়সা দেবে। আর 2 থেকে 3 বছর গাছ রাখবেন, তারপর কেটে দিয়ে নতুন লাগাবেন, সেই বাগানেই লাগানো যাবে, কোনো সমস্যা নেই। কুলের কোনো সমস্যা নেই যে কুল 1 বছর হয়ে 2-3 বছর একটানা এক জমিতে হয়েছে, তারপর আর কুল লাগানো যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। কুল গাছ কেটে দিয়ে কুল গাছ লাগাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বেগুন বা অন্যান্য ফসল দেখা যাচ্ছে, সেই ফসল নিয়ে 1-2 বছর জমিটা রেস্ট দিতে হয়, তারপর আবার লাগাতে হয়। কিন্তু কুলের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা নেই। কুল আপনি আজকে গাছ কাটবেন, এখান থেকে 1 সপ্তাহের ভিতরে জমি রেডি করে বা 15 দিনের ভিতরে জমি রেডি করে আবার গাছ লাগাতে পারবেন। তো পেয়ারা চাষও লাভজনক চাষ। 12 মাসি থাই গোল্ডেন 8 পেয়ারা বাংলাদেশ 7 মির্জার কাছ থেকে আমার জাত আনা। এটাও যদি আপনারা কেউ নিতে চান, অবশ্যই নিতে পারেন। আর 12 মাসি কাঁঠাল ইঁচড়ের জন্যে, ওটাও আমাদের কাছে আছে। 12 মাসি ইঁচড়ের চারাও যদি নিতে চান, সেটাও হবে আমাদের কাছে। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, যদি কেউ আসতে না পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বাসে বা ট্রেনের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি। খরচ খরচা দিলে এবং চারার দাম এবং খরচ খরচা দিলে, আমরা অনলাইনে পেমেন্ট করলে আমরা চারা পাঠিয়ে দেবো। বাসে বা ট্রেনে যার যেভাবে সুবিধা হবে, যেভাবে বলবেন পাঠিয়ে দেবো। এবং ট্রান্সপোর্ট, ট্রেনে পাঠালে ট্রান্সপোর্টের নাম্বার দিয়ে দেবো, বাসে পাঠালে বাসের নাম্বার এবং বাসের ড্রাইভার হেল্পারের নাম্বার দেবো, কখন কোথা থেকে নেবেন সব আমরা বলে দেবো। যতক্ষণ আপনারা চারা হাতে না পাচ্ছেন, ততক্ষণ আপনাদের সঙ্গে আমরা আছি, কোনো সমস্যা নেই। আর আমাদের কাছ থেকে চারা নিলে সবচেয়ে আপনার বড় ফ্যাসিলিটি যেটা, সারা বছর ট্রিটমেন্ট কী করবেন না করবেন সব আমরা বলে থাকি। আর আমাদের নুসরাত লাইভ টিভি যারা দেখছেন, চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা পরবর্তী সময় ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই। আর আমরা নিয়মিত ভিডিও করি, কী করছি না করছি দেখানোর জন্য। তো বন্ধুরা, যাদের চারার প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বাবুদা বলছিলাম, আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81, 77 18 57 57 81। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।